সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে সরাসরি দেখছেন। আমি এই মুহূর্তে অবস্থানরত আছি নারায়ণহাট ইউপির চাঁদচড়া নতুনপাড়া গ্রামে। আমি মুহূর্তে অবস্থান করছি চাঁদচড়া নতুনপাড়া আলাম সদগর দোকান সংলগ্ন মাঠে। এখানে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। যে মাহফিলকে ঘিরে নানা আয়োজন প্রচার প্রচারণা চলছে এবং এখানে আয়োজক কমিটি রয়েছেন। আমি তাদের সাথে কথা বলবো। যে মাহফিলটি হচ্ছে সেটি হচ্ছে চাঁদচড়া নতুনপাড়া প্রবাসী ও তরুণ ইসলামী সংগঠনের উদ্যোগে। এটি হচ্ছে দ্বিতীয়তম মাহফিল। তো আমি এই মুহূর্তে যারা আয়োজক কমিটি রয়েছেন, উপদেষ্টাগণ রয়েছেন এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিগণ রয়েছেন, আমি তাদের সাথে কথা বলবো তাদের এই মাহফিল সম্পর্কে, তাদের আয়োজনের প্রচার প্রচারণা, তাদের আয়োজন কতটুকু হয়েছে, তারা আগামীকালকের জন্য কি পরিকল্পনা করছেন এবং কোথাকার থেকে তারা বক্তা আনছেন এবং অতিথির ব্যাপারে কি আলোচনা করেছেন, সব কিছু নিয়ে আমি ওনাদের সাথে কথা বলবো। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি উক্ত মাহফিলের আয়োজক কমিটি এবং উক্ত নতুনপাড়া তরুণ ইসলামী সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব বদিউল আলমের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনাদের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিলের আপনারা আয়োজন কতটুকু করেছেন এবং প্রচার প্রচারণা কতটুকু এগিয়েছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতছড়া নতুনপাড়া ইসলামী তরুণ ইসলামী সংগঠন ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আয়োজন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ফটিকছড়ি বয়স থেকে যারা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, সবাইকে আগামীকাল 22 ডিসেম্বর সবাই দলে দলে যোগদান করে এই তাফসীরুল কোরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি সবিনয় আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বদিউল আলম সাহেবকে। আমি এই মুহূর্তে জানতে চাইবো নতুন পাড়ার মসজিদের ইমাম এই মাহফিল সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা যেই নির্ধারিত সময়ের ভিতরে 22 ডিসেম্বরের তারিখে যেই চাঁদচড়া নতুনপাড়া প্রবাসী ও তরুণ ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলকে নিয়ে আমরা যে আয়োজন করেছি, আমাদের মাহফিলের আয়োজন প্রায় শেষ ভাগের দিকে হয়েছে। তো আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বলতেছি আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের পূর্ণ কার্যকর আগামীকাল বিকাল থেকে শুরু হবে এবং আজকের লাইফে দূর এবং কাছ থেকে যারা দেখতেছেন সবার কাছে আগামীকালকের মাহফিলের দাওয়াত রইল। যে যেখান থেকে পারেন আমাদের মাহফিলে এসে মাহফিলের সুন্দর করার জন্য চেষ্টা করবেন। এবং আপনাদেরকে বলতেছি, আমাদের আগামীকালকের মাহফিলের ভিতরে আমরা 2 জন মিডিয়ার ব্যক্তিত্বকে নিমন্ত্রণ করেছি। আমাদের আগামীকালকের মাহফিলের প্রধান বক্তা মুফাসসির হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন হামিদি। আমাদের মাহফিলের আগামীকালকের মাহফিলের বিশেষ মুফাসসির হবে সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুল আহাদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন সাদি। এবং উক্ত মাহফিলে এলাকার মান্যগণ্য এবং আশেপাশের যত মসজিদের খতিবগণ আছেন, আমরা সবাইকে আগামীকালকের মাহফিলে নিমন্ত্রণ করছি। আপনারাও আসবেন, আসে আমাদের মাহফিল শুনবেন এবং আমাদের
মাহফিলকে যেভাবে সুন্দর করার দরকার আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন। এ নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন উক্ত মাহফিলটি আয়োজন কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং প্রচার প্রচারণা বেশ এগিয়ে আছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো তাদের যে প্যান্ডেল এবং সবকিছু আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়েছে এবং উক্ত মাহফিলে কালকে 2 জন আন্তর্জাতিক বক্তা উপস্থিত থাকবেন এবং তাদের মধ্যে হচ্ছে একজন ইসলামী বক্তা, যার নাম হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন হামিদি, ঢাকা। এবং আরেকজন বক্তা রয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় আলোচক জনাব বেলাল হোসেন সাদি, ঢাকা। এবং বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিগণ অতিথি হিসেবে রয়েছেন। তাদের কার্যক্রম সম্পূর্ণ হওয়ায় আগামীকালকে মাহফিলের এই আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত রইল।